আমার জীবনের একটা মর্মান্তিক দিনের মধ্যে আজকের দিনটাও লেখা থাকবে। আমার সহকর্মী একজন হার্ট অ্যাটাক করছে, তাকে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে রাসেল খাইমা শেখ খলিফা হসপিটালে, এই ইমার্জেন্সি এখানে ভিতরে। তা আমি দেখতে আসলাম উনাকে। উনার প্রসিজার হয়েছে, উনার হার্টে রিং বসানো হয়েছে। ব্লক ছিল, প্রায় 75% ব্লক পাইছে। তো উনাকে দেখে উনি আইসিইউতে শিফট হওয়ার পরে ওনার সাথে দেখা করে আমি যেমন এমন সময় আমার আর একটা বন্ধু দেখছে যে আমি রাসেল খাইমাতে আসছি, আমি ফেসবুক স্ট্যাটাস দিছিলাম। পরে উনি আমাকে কল দিয়ে বললো যে আমাদের একজন বাংলাদেশি ভাই আছে ওই আইসিইউতে, আপনি একটু খবর নেন। যাই হোক, আমি সিকিউরিটির সাথে কথা বলে দেখলাম যে বাংলাদেশি একজন আছে আইসিইউ 4-এ। মাত্র 2 মিনিট হাতে সময় ছিল, কনভিন্স করে ভিতরে গেলাম। যাওয়ার পরে বাংলাদেশি এই ভাইটার বাইপাস সার্জারি হয়েছে। বাইপাস সার্জারি বুকের মাঝখানে ছিঁড়ে হার্টে একটা বিকল্প রাস্তা তৈরি করে দিতে হয়, কারণ অতটা ব্লক যদি ব্লকের মাত্রা যদি বেশি হয়, ওই নালটা ওই রক্তটা যদি কমপ্লিট আর রক্ত চলাচলে সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে বাইপাস তৈরি করে দেয়, বিকল্প রাস্তা তৈরি করে দেয়। আমি যখন ওনার সাথে বাংলাদেশি পরিস্থিতি কথা বললাম, উনি তো চিনে না আমাকে, কারণ আমার বন্ধুর মাধ্যমে আমি আসছি আরেকজন রুগী দেখার জন্য, ওইও হার্টের রুগী। এই বেচারা বাংলাদেশি এই মানুষটা, বেলাল নাম, উনি আমার হাত ধরে কেঁদে উঠছে বাংলা কথা শোনার পরে। হসপিটালে হয়তো না ডাক্তার আছে না নার্স আছে, সবাই তো বিদেশি। তবে একটা জিনিসে উনি আমার সন্তুষ্টি যথেষ্ট খুশি বললো যে এটা যে সুলতান ভাই, এই দেশের যে চিকিৎসা ব্যবস্থা, যে আধুনিকতা আর যত্ন, যে এটা আল্লাহ পাকের নিয়ামত। এই দেশের যে সুযোগ সুবিধার মধ্যে ওনার যে বাইপাস সার্জারি হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, ইমার্জেন্সিতে আসতে, ইভেন আমার রোগী যেটা, এটাও সম্পূর্ণ বিনামূল্যে, কারণ ইমার্জেন্সি কেসগুলো এই দেশের সরকার ফান্ড করে। একই সার্জারি যদি আপনি বাইরে প্রাইভেটে করতে যান, আপনার লক্ষ লক্ষ টাকা লাগবে, অথচ এখানে প্রাইভেট সেক্টরে কমপ্লিটলি ফ্রি, ইমার্জেন্সি হওয়ার কারণে। তাও কি আমার রুগীটা যেটা 1 ঘন্টার মধ্যে, উইথিন 1 আওয়ারের মধ্যে ওনার কেস কনফার্ম করে, ডায়াগনোসিস কনফার্ম করে ওনাকে রিং পরানো হয়েছে। আর এখন যে বাংলাদেশি যার কথা বলতেছি, উনিও আমাকে এবং কাঁদতেছে। কান্নার পরে যখন ওনাকে আমি চেষ্টা করলাম যে ওনাকে একটু ঠিক করার জন্য, ওনাকে আমার অ্যাজ এ মেডিকেল অভিজ্ঞতা থেকে ওনাকে যতটা পারছি আমি ওনাকে সন্তুষ্টি করার চেষ্টা করছি। সর্বশেষ উনি আমার বললো, সুলতান ভাই একটা জিনিস আল্লাহর কাছে শুক্রিয়া যে এই দেশের মতো দেশে আমি অপারেশন হয়েছি, এত সেবা যত্ন, এত সুস্থতা, এত বেশি, আমার নিজের ঘরের মতো। হয়তো আপন মানুষকে মিস করি, কেউরে পাই না বাংলাদেশি, কিন্তু এরা আমাকে যে আন্তরিকতা দেখায়, যে মায়া মমতা ভালোবাসা দিছে, যে চিকিৎসার জগতে, এটা বাংলাদেশে হয়তো আমি কল্পনাও করতে পারতাম না। তো আমি তার হাতের উপরে হাত রেখে বললাম, ভাইজান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, দুবাইয়ের মতো এমন একটা ভালো আধুনিক একটা দেশে আপনার যে এই বাইপাস সার্জারি হয়েছে, এটা আমাদের দেশে হলে অনেক টাকা লাগতো, এখানে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে আর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অপারেশনগুলা ওনারা করে। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আমার মেডিকেল হিস্ট্রিতে এমন কেস হয়তো আমার লাইফে আর ঘটে নাই, এমন দিনও আসে নাই যে একই দিনে একই অবস্থায় আমি 2টা হার্ট অ্যাটাকের রোগী, একজন তো আমার ছিল একটা রিং পড়েছে, আরেকজন বাইপাস, সবচেয়ে বড় অপারেশনের মধ্যে সবচেয়ে বড় একটা অপারেশন, হার্টের রীতিমতো হার্টের একটা আলাদা বিকল্প রাস্তা তৈরি করে দিতে, এটা অনেক বড় একটা অপারেশন। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ, দোয়া করবেন এই দুজন মানুষের জন্য, আমাদের বাংলাদেশি ভাই, চট্টগ্রামের ভাই বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার ফ্রেন্ড যেটা আমাদের স্টাফ ছিল সন্তোষ, সে ইন্ডিয়ার, তার জন্য দোয়া করবেন। আমি চাই আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে, দুজনেরই অপারেশন সাকসেসফুলি হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেখ, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেখ, তারা ভালো থাকুক, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেখ, এটাই আমি দোয়া করি। থ্যাংক ইউ।